কি তাই কাকে খোঁজ? বই বই খুঁজি। সন্ধ্যায় ফ্রি, কেন? আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে পারবো? জিসান হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। ও সরি, হোয়াট? রেস্টুরেন্টে প্রবলেম যাওয়া যাবে না? ও আমি তো ইউনিভার্সিটি পরে সারাক্ষণ রেস্টুরেন্টেই থাকি। আসলে সারাক্ষণ হোস্টেলে থাকতে ভালো লাগে না, বাবা বিদেশে থাকে তো এই জন্য আজকে এই রেস্টুরেন্ট, কালকে ওই রেস্টুরেন্ট, সারাক্ষণ রেস্টুরেন্টে ঘুরে বেড়ে। সন্ধ্যার পরে ওকে পারবো। বাই। হাই জিসান। ও হাই, তুমি এখানে? তুমি তো আমাকে আসতে বললে। ও হ্যাঁ, ও বোঝো না এটা চেয়ে বান্ধে। আচ্ছা গাইজ, মিট মাই ফ্রেন্ড অর্পিতা, আমার বাকি বান্দর বন্ধু বান্ধব। আমরা একসাথে স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, and আমরা ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হচ্ছি। ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করাই দিতে, হবে না? ভালো কাজ করেছিস তুই। যাই হোক, তুই কি খাবি বল? কি খাওয়া যায়? আমার জন্য একটা অর্ডার দিয়ে দিস, আমি ওর সাথে গল্প করি নাকি? আপনি কি খাবেন? ওকে ফাইন, চলো আমি তোমাদের খাবার আনতে চলো। এই আমারটা দিবি ঝাল বাড়াই দিতে বলি, যাই না আপনি কেন? কি অবস্থা বলো? আই এম ভেরি সরি, আমি না মাঝে মধ্যে ক্লিন এলোমেলো করে ফেলি। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? বলো না, পরিচয় করে দিয়ে। এটা তো তুমি লাইব্রেরিতে বলতেই পারতা। তো বলিনি কেন? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। ও হ্যাঁ, সেজে শোভাও ডিফারেন্ট লাগতেছে, কিন্তু মানে এক্সাইটমেন্টটা বুঝি নাই। এমনি কিছু না, আমার না আজকে খুবই দরকারি একটা কাজ আছে, আমি যাই। মাত্র আসলো না, তো ওরা যে ফুড হয়ে যাবে, এখানে বেশি টাইম লাগে না। সবাই একটু আসছো, বসে কেটে যাও। বাট আমি একদমই হাঙ্গরি না, আমি যাই। ওকে, তুমি তো আমার যা তো। শিওর সিউ তোমার দেখে। হাই, কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? হ্যালো, তোমাকে একটা প্রশ্ন করি। শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ ডেফিনেটলি, ফ্রেন্ডস তো এটা হয়ে যায়। থ্যাংক ইউ। আজকে ক্লাস করোনি? করেছি তো। কোথায়? ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি তো দেখলাম তোমাকে। আমাকে দেখছো? আমি তো দেখিনি। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। লুকিয়ে আড়াল থেকে কেন? দেখো, ফ্রেন্ডশিপে না লুকিয়ে আড়াল থেকে কিছু হয় না। ফ্রেন্ড একসাথে হাঁটবে, আড্ডা দিবে, গান গাবে, গল্প করবে, তাই না? কিন্তু কোনোভাবে যদি ফ্রেন্ডশিপে লুকিয়ে আড়াল থেকে এই ধরনের ব্যাপার চলে আসে, তখন কিন্তু বন্ধন ভেঙে যায়। বন্ধন চিরজীবন আটকে রাখা যায় না। সরি, কিছু না, চলো ঘুরি। পূর্ব তো ক্রেজি। সাদা জবা ফুলগুলো সুন্দর না? হ্যাঁ, তুমি জানো ছোটবেলায় আমার খালা আমার নাম জবা রাখতে চেয়েছিল। থ্যাংক গড রাখা নেই। কি? বুঝবা না। এটা আমার চুলে গুজে দাও, এটা খুলো। আই নো, থাকবে। থাকবে। আমি বোধহয় তেমন একটা এক্সপার্ট না তো, সরি। ওকে, থ্যাংক ইউ। তুমি জানো ভালোবাসার মানে কি? মানে কি? ভালোবাসা একটা বিস্ময়, যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে বাসা বাঁধে। কে তো? আমি কি করবো? আমাকে কেন বলতেছো? এমনি চলো হাট না। কি ব্যাপার? জিশান তো বললো আমাকে ফেসবুকে অ্যাড করবে, তাহলে এখনো অ্যাড করছে না কেন? হাই। হ্যালো, পিৎজা খেতে আসছো? না, আমি তো এখানে প্রতিদিন মালাই চা খেতে আসি। চা খাবা? চোখে কালি ছিল, মুছে দিলাম। ওয়াও। তুমি কি ভাবছো কিছু না। আমি ওরকম ছিল না? আমি সেরকম মেয়ে না। চা। না। ওকে। আর তোমার ক্যামেরা আছে? জি হ্যাঁ। ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ। শিওর, ওর বার্থডে। ও ওয়াও, অ্যাডভান্স হ্যাপি। আমি অনেক ভালো ছবি তুলি, লাইক আমার মতো ছবি পুরো ইউনিভার্সিটিতে কেউ তুলতে পারে না। আমি তো সারাক্ষণ ছবি তুলি। ওকে, থ্যাংক ইউ। আমাদের তো ফটোশুটের ক্লাসই শুরু হয়নি, জিশানকে খুশি করতে গিয়ে তো মুখ ফুটে বলে দিলাম। আমার তো ক্যামেরাও নেই, কি করব এখন? এই যে হ্যালো, হোস্টেলে যাও নেই? হাই, হোস্টেল এখন যাবো? এত রাতে কি হয়ে যাবো? হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম, একটু বেশি রাত হয়ে গেছে। চলো পৌঁছে দিই। কোথায়? হোস্টেল? হ্যাঁ চলো। অনেক রাত না? অনেক রাত। হ্যাঁ, অনেক রাত। ভালোই হলো, এই সুযোগে অন্তত স্পেশাল মানুষের সাথে স্পেশাল মুহূর্ত কাটাতে পারবো। অন্যান্য দিন না একা একা বাসা চাই, খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। আজকে অবশ্য ভালো লাগছে। দেখলাম ফটোগুলো নেওয়ার সময় অনেক এনজয় করছিলে, হয়তো ওই জন্য মনে হলো। উম্মা, সবসময় কি ক্যামেরা, ওকেশন, মানুষ এরাই মন ভালো করে? মাঝে মাঝে ভালো লাগার মানুষদের জন্য মন ভালো হয়। ও ওয়েট আ সেকেন্ড, প্রেম করো নাকি? না, ভালো লাগা মানুষটা কি নাম বলো? সবসময় সবার নাম মুখে বলতে হয় না, কিছু মানুষের নাম চোখে ভেসে ওঠে। ও বাবা, অনেক কাব্যিক। আমি এত কিছু বুঝি না। কখনো যদি কোনো ছেলেকে ভালো লাগে, সাহসকে যদি বলতে না পারো, আমাকে বলে দিবা, আমি ওকে গিয়ে তোমার হয়ে প্রপোজ করে দিই। উম্মা, তুমি ছেলে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবা? ইমোশন থেকে বোঝো। কি বলবা? আমি তোমাকে ভালোবাসি। না, বলবো ওর পিতা তোমাকে ভালোবাসে। ও, আমরা তুমি ওকে ভালোবাসি। চলো তাড়াতাড়ি চলো। হেই, কি? আঙ্কেল তো মনে হয় তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। মানে কি? গেটে তালা মারা? আমি ওকে কি করবো? তার মানে তোমাকে সারা রাত আজকে বাইরে থাকতে হবে? আমি একা একদম রাস্তায় কিভাবে থাকবো? এই হ্যালো, মানে কি তুমি ইন্ডিভিজুয়াল আমাকে আনসোশাল বুঝাতে চাইলা? মানে তোমার কেন মনে হচ্ছে তুমি যদি একা এখানে থাকো, আমি তোমাকে রেখে চলে যাবো? তুমি কি আমার সাথে থাকবা? ইয়েস, ডেফিনেটলি থাকবো। গলা ভেঙে গেছে বার্থডেতে চিল্লাতে চিল্লাতে। আঙ্কেল কোলের এখন চিল্লালে গলা ভাঙবে না? গলা তো ভাঙাই, গান গাওয়া যাবে না এই গলাতে। 100 টাকার নোট গেটের বাইরে থেকে ছুঁড়ে মারুন, গেট আপনা আপনি খুলে যাবে। মানে? ও, এর মানে হচ্ছে তুমি অনেক বুদ্ধিমতী। 100 টাকার নোট One, গেট two, থেকে ছুঁড়ে মারুন, গেট আপনি খুলে যাবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা দাও। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।
বাই। জিশানের ফ্রেন্ডের জন্মদিনে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, কিন্তু আমি তো এডিট করতে পারি না। তুই ভালো এডিট করিস, প্লিজ ছবিগুলো এডিট করে দে না। ছবি আমি এডিট করে দিতে পারি, বাট তোরও কিছু একটা করতে হবে। কি করতে হবে? আমি একটা মিউজিক ভিডিও বানাবো। আমি চাই ভিডিওতে তুই আর জিশান মডেল হিসেবে থাক। আমি রাজি, তুই তো রাজি, কিন্তু জিশানকে রাজি করাতে হবে। কিন্তু ওকে কিভাবে রাজি করাবো? তা আমি কিভাবে জানবো? কথা বল তার সাথে। প্রেমে কি বেশি পড়ছে? হাই, কি অবস্থা? ভালো বললো, ডাকছো কেন? তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আরেকদিন তোমাকে যে ছবিগুলো এডিট করে দিয়েছিলাম না, খুব সুন্দর হয়েছিল না? তো সেটা আসলে আমার বান্ধবী কেয়া করে দিয়েছে, কিন্তু ছবি এডিট করার বিনিময়ে ও একটা শর্ত জুড়ে বসেছে। কি সত্য? রিয়া একটা মিউজিক ভিডিও বানাবে, তো সেখানে ও আমাকে আর তোমাকে মডেল হতে বলছে। আগেই ডিসিশন নিও না, আগে করে দেখো, করে দেখলে যে অনেক ভালো লাগলো, তারপরে দেখা গেল তুমি বাংলাদেশে 1 নম্বর নায়ক হয়ে গেলা। চকচকে লাল ইউনিফর্ম পরে নাচবো। হ্যাঁ, আমি নাচবো। আমিও যাবো। শুধু তোতলা কি ভুল করে ফেলছে? না কেন, আরো শুধু শুধু ছবি তুলে দেবো। ওকে তো তোমার সরব। না করো না। ওকে ওকে মানে কি? করবো। লাল নীল চকচকে শার্ট করবো না। কিন্তু তোমাকে কিভাবে বলি, লাল ছাড়াটা তোমার কত সুন্দর লাগে। সরি, একটা প্রশ্ন করি, বলো তো ইতিহাসের বুকে কিভাবে ভালোবাসা টিকিয়ে রাখা যায়? কিভাবে? ভালোবেসে। ইতিহাস পড়ছো? শুনছি। সব ভালোবাসা শেষে বিচ্ছেদে শুনছো? না, সাবধান। কিন্তু সব ভালোবাসাই তো বিচ্ছেদ না। এর মানে কি ওরা একে অপরের সাথে কথা বলে? ভার্সিটিতে ওই দিন তো দেখি একে অপরের সাথে কথা বলছে। এতদিন ধরে পটাতে পারছে না, এখন দেখি প্রতিদ্বন্দ্বীও জুটে গেছে। হ্যাঁ, চলো দুপুরে একসাথে লাঞ্চ করি। খেতে ইচ্ছে করছে না এখন। ওকে, তাহলে আমি লাঞ্চ করি, তুমি জয়েন করো। ওকে বাই। বাই। জিশান, সামনে তো অনেক ভালো রেস্টুরেন্ট আছে, আমার কিছুইটা খুব পছন্দ। চলো যাই। নাম্বার দিতে হবে? চলো। আমাদের করে ফেললাম। কি ঝামেলা? ও আমাকে লাঞ্চের জন্য বলছিল, কিন্তু আমার ফোনে ছিলাম তো মাথা কাজ করেনি, তোমাকে হ্যাঁ বলে ফেলছি, ওকে না বলে। এখন রাগ করেছে? হ্যাঁ, যাও রাখবো, না হলে পরে কিন্তু বোম ব্লাস্ট করবে। থ্যাংক ইউ। হ্যাঁ পাগল মেয়ে, পড়তে পারছো কেন হাতে? বিষয়টা ভুল বুঝতেছে। বিষয়টা কোনো ভুল বুঝতে জানিস না। বিষয়টা তো এটাই না যে তুমি মিমিকে ভালোবাসো। আর আমি এতদিন ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি, এটা হয়তো তুমি বোঝো, তুমিও হয়তো আমাকে পছন্দ করো। রক্ষিতা, বিষয়টা যেরকম ভাবছো একদম এরকম না। বিষয়টা এরকমই জিজান, মনে আছে আমি তোমাকে বলছিলাম না যে যে যাকে ভালোবাসে তার চোখ দেখলে বোঝা যায়, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি মিমিকে ভালোবাসো। পাগলামি করে মা, তুমি ভুল বুঝতে, আমি বললাম তো তোমাকে। আমি কোনো পাগলামি করছি না, আমার এত লজ্জা লাগছে জানো জিজান। আমি এতদিন স্টুপিডের মতো তোমার পেছনে ঘুরছি, মানে আমি ভাবতাম তুমি হয়তো বোঝো, তুমি তুমি বুঝো জিনিসটা যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কখনোই সেটা বুঝো নাই। আমার নিজেকে এত স্টুপিড ফিল হচ্ছে, আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমাকে দেখো আমি যাই হইতে পারে, আমি আমি তোমাকে কি বলবো, আমার কি বলা উচিত তোমাকে আমি জানি না। আমি প্লিজ আসি, আমি আর কথা বলতে পারবো না। মন কি বেশি খারাপ? তখন তোকে জিসান কিছু একটা বলতে চাচ্ছিল, তোর মনে হয় শোনা উচিত ছিল। অর্পিতা, আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এই জন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, প্রেমের গন্ধ কেমন, প্রেমের বাতাস কেমন। হ্যাঁ, কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে পারিনি, কারণ তাদের চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি অর্পিতা।